জলের খুব প্রেসার দেখে। এটা হচ্ছে রাজপুরি ওয়াটারফল। নমস্কার, আমি দেব। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। ভারতবর্ষের মিনি সুইজারল্যান্ড এবং ভারতবর্ষের মিনি তিব্বত এবং দ্বিতীয় সিমলা। আমরা যাব ছত্তিশগড়ের মানপথ। আপনারা মানপথ কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, টোটাল A to Z ইনফরমেশন আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করব। আপনারা সঙ্গে বন্ধুরা আমরা এখন হাওড়া স্টেশনে আছি। এখান থেকে যাব উড়িষ্যা ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড থেকে আমরা গাড়ি নিয়ে চলে যাব ছত্তিশগড়ের দিকে। অ্যাকচুয়ালি স্পটটা হচ্ছে ছত্তিশগড়। আর আমরা যে ট্রেনটায় যাব সেটা হচ্ছে জয় হিন্দ এক্সপ্রেস। সেই জয় হিন্দ এক্সপ্রেসের ভাড়া হচ্ছে স্লিপার ক্লাসে 350 টাকা, থার্ড এসিতে হচ্ছে 905 টাকা, সেকেন্ড এসিতে হচ্ছে 1260 টাকা এবং ফার্স্ট ক্লাস হচ্ছে 2085 টাকা। আপনাদের আমি ঝাড়খুদা গিয়ে দেখা হবে। গুড মর্নিং ফ্রম ঝাড়খুদা, উড়িষ্যা। আমরা এখান থেকে চলে যাব ছত্তিশগড়। আমাদের গাড়ি আছে এখানে। আমরা গাড়ি করে বেরিয়ে যাব, ছত্তিশগড় বর্ডার পাস করব। এটা আমরা উড়িষ্যা ঝাড়খুদা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি। এটা তার ভিউ। আর এখানে পুরো সব গাড়ি আছে। এখান থেকে আমাদেরও গাড়ি আছে। এখান থেকে আমরা চলে যাব ছত্তিশগড়। আমাদের গাড়ি ভাড়া নিয়েছে 1500 টাকা পার ডে এবং 15 টাকা পার কিলোমিটার, আর 300 টাকা ড্রাইভারের খাওয়া দাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের আজকের গাড়িতে ভাড়ার লিস্ট। আমাদের গাড়ি আগে থেকে বুক করা ছিল, তার জন্য আপনাদের আমি আগে থেকেই বলে দিলাম গাড়ির কাছে না গিয়েই। আর এই সামনে আমাদের গাড়ি আছে। এই সামনে এটা ঝাড়খুদা রেলওয়ে স্টেশন আর এই পার্কিং এরিয়া। আর এখানে সব গাড়ি আছে, ভাড়ার গাড়ি আছে। এই জায়গায় আপনারা ভাড়া গাড়ি পেয়ে যাবেন, কিন্তু আপনাদের আমি রেট বলে দিলাম 1500 টাকা ডে এবং 15 টাকা পার কিলোমিটার এবং 300 টাকা আপনার ড্রাইভারের ফুডিং লজিং চার্জ। এইভাবেই এখানে গাড়ি পাওয়া যায়। এই ঝাড়খুদা রেলওয়ে স্টেশনের আশপাশের এই ভিউ। আর আমাদের এবারে পুরো আমাদের অফিস ট্যুর হচ্ছে, সব বন্ধু বান্ধব সব। আপনারা গাড়ি বুকিং না করেও এখান থেকে এই রেটে আপনারা গাড়ি পেয়ে যাবেন এনি টাইম। এটা হচ্ছে টোটাল পার্কিং এরিয়া, ঝাড়খুদা রেলওয়ে স্টেশনের পার্কিং এরিয়া এটা। এখান থেকে সব গাড়ি ভাড়া পাওয়া যায় এবং আমরা বুক করে এসেছিলাম। এইটা হচ্ছে আমাদের আজকের গাড়ি। আপনারা যখন আসবেন গাড়ি বুকিং না করা থাকলে ডাইরেক্ট এই পার্কিং সেন্টারে চলে আসবেন। এখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য। এই জায়গাটাই হচ্ছে মেন জায়গা। আমরা এখন মানপথের দিকে রওনা দিলাম। এখান থেকে মানপথ প্রায় 191 কিলোমিটার রাস্তা। আপনাদের আমি টোটাল পাট করে দেখাবো, আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটা। আমরা মানপথ যাওয়ার মুখে একটা পেট্রোল পাম্প পেয়েছি। সেই পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য দাঁড়িয়েছি। এই হচ্ছে আশপাশের ভিউ পয়েন্ট, দেখুন পুরো সবুজ হয়ে আছে পুরো জায়গাগুলো। আর এইটা হচ্ছে মানপথ যাওয়ার হাইওয়ে রাস্তা। আর আশপাশে দেখুন কত সবুজ ভাব আছে, আপনারা না দেখলে বুঝতে পারবেন না কত দারুণ একটা সিন। এই রাস্তা দিয়েই চলে যাব মানপথ। এটা হচ্ছে উড়িষ্যা আর ছত্তিশগড় বর্ডার, আর এই বর্ডারের আশপাশের ভিউ। এখন আমরা উড়িষ্যাকে ছেড়ে ছত্তিশগড়ের মধ্যে প্রবেশ করলাম। এগুলো হচ্ছে ছত্তিশগড়ের ভিউ। আমরা এখন ছত্তিশগড়ে এসে পৌঁছেছি। এটা একটা খুব বড় একটা টুরিস্ট স্পট, আর এইটা হচ্ছে পার্কিং সেন্টার। আর পাশেই আছে আইবি নদী, আর সামনে দেখছেন একটা শিব মন্দির। আর এই পার্কিং এরিয়া সব গাড়ি দাঁড়িয়ে আছে। এখান থেকে আপনাদের হেঁটে একটু যেতে হবে। আর এই সামনেই হচ্ছে শিব মন্দির, আর শিব মন্দিরটা ছেড়ে আমরা চলে যাব আইবি নদীর দিকে। আর এইটা হচ্ছে আইবি নদী। এই আইবি নদীটি ছত্তিশগড় এবং উড়িষ্যা রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এসছে। এই নদীর উৎস পাহাড় থেকে প্রায় 750 মিটার উচ্চতায় অবস্থিত এই আইবি নদীটি ছত্তিশগড়ের রায়গড় এবং যশপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এই মহানদী থেকে মিলিত হয়। এই আইবি নদীর উপত্যকা সমৃদ্ধ কয়লার বেল্ট এবং আইবি ভ্যালি কোলফিল্ডের জন্য বিখ্যাত। নদীটি কয়লা খনিগুলি ছত্তিশগড় এবং পার্শ্ববর্তী অঞ্চলের শিল্পায়নের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে আইবি নদীর নিজস্ব কোনো বিশেষ ঐতিহাসিক ঘটনা নেই, যা অন্য কোনো নদী বা স্থানের ক্ষেত্রে দেখা যায়। আইবি নদী মূলত কয়লা খনির জন্য বিখ্যাত, যা আইবি ভ্যালি কোলফিল্ডের নামে পরিচিত।
এই নদীর নিজস্ব কোনো বিশেষ উল্লেখযোগ্য ঐতিহাসিক কাহিনী নেই, তবে এর উপত্যকা ঐতিহাসিক তাৎপর্য, মূল্য, কয়লা উৎপাদন এবং শিল্পায়নের জন্য জড়িত। এই নদীর একটু নিচের দিকে নেমে আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। আর এই চাষবাসে দেখছেন সবুজ হয়ে আছে, এগুলো শাল আর সেগুন গাছের বন। আর সামনে দেখুন কত সুন্দর একটা নদী বেয়ে যাচ্ছে এবং কত গতিবেগ নদীটি। এইভাবেই এই নদীটি চলে এখন আইবি রিভারের পাশে এই আশপাশের সিন আপনাদের দেখাবার চেষ্টা করছি। এগুলো পুরো শাল বাগান, শাল সেগুন, আর এই আশপাশের সব ভিউ, আর নিচে রিভার বেয়ে যাচ্ছে, আর এই সামনে মন্দির, আর এই ভিউ পয়েন্ট, মেন ভিউ পয়েন্ট এইটা। খুব সুন্দর একটা টুরিস্ট স্পট। আর এখানে পুরোটাই আছে শাল এবং সেগুন গাছের বন, আর নিচে আইবি রিভার। আমরা বর্তমানে আইবি রিভার পার করে আমরা চলে যাচ্ছি মানপাতের দিকে। আর এই রাস্তার ভিউ পয়েন্ট, পুরো চারিদিকে শাল বাগান, আর তার মধ্যে পাশ দিয়ে রাস্তা। দেখুন একদম নিলিবিলি রাস্তা, তাদের ভালো লাগবে এই রাস্তাটা। এটা হচ্ছে শাল এবং সেগুনের ফরেস্ট। আমরা মানপাত যাবার মুখে একটা ভিউ পয়েন্ট পেয়েছি। এখানে ছোট ছোট মালভূমি আছে, পুরো সলিড পাথরের। আর এই ভিউ পয়েন্ট, আর দেখছেন সামনে, দেখুন সামনে মালভূমিগুলো আছে ছোট ছোট। এখানে অনেকগুলো মালভূমি আছে। এই সামনে একটা আছে পুরো সলিড পাথরের। এরপরে আমরা চলে যাব একটা হোটেল খোঁজার জন্য। আর এই হচ্ছে হোটেল। আমরা এখানে দুপুরে লাঞ্চ সারবো। লাঞ্চ সেরে আমরা ফের চলে যাব মানপাতের দিকে। এইটা হচ্ছে হোটেলের আশপাশের সিন। এখানে সব ফরেস্ট। চলে এসেছি রাজপুরি ওয়াটারফলসে। এটা হচ্ছে ছত্তিশগড় রাজ্যের একটি প্রাকৃতিক স্থান, যার সুনির্দিষ্ট ঐতিহাসিক তথ্য সহজলভ্য নয়, তবে এটি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় স্থান, বিশেষ করে যারা প্রাকৃতিক উপভোগ করতে পছন্দ করেন, কারণ এখানে সবুজ এবং সুন্দর পরিবেশ এবং মন মুগ্ধ করা জলধারা দেখা যায়। এই এলাকায় হাঁটা চলার একটি প্রসিদ্ধ স্থান এবং পিকনিক করার জন্য আদর্শ একটি জায়গা, যেখানে সবুজের মাঝে পাখি এবং প্রজাপতির আনাগোনা দেখা যায়। এই ওয়াটারফলটি ছত্তিশগড় এবং উড়িষ্যার সীমানার কাছাকাছি অবস্থিত একটি পর্যটন কেন্দ্র। এখানে প্রবেশের কোনো এন্ট্রি ফি লাগে না। এই ওয়াটারফলটি তার সবুজে ভরা পরিবেশ এবং সুন্দর জলধারার জন্য পরিচিত, যা পর্যটকদের আকর্ষণ করে। আর পিকনিকের জন্য তো অবশ্যই একটি প্রসিদ্ধ জায়গা। এখন আমরা চলে এসেছি ভারতবর্ষের মিনি সুইজারল্যান্ড। সামনে দেখুন পাহাড় আছে, তার মধ্যে গাছ, আর তার মধ্যে গ্রিনারি। কত সুন্দর একটা ভিউ পয়েন্ট, সেই কারণের জন্যই এইটিকে ভারতবর্ষের মিনি সুইজারল্যান্ড নাম দিয়েছে। কত সুন্দর নেচার এবং কত সুন্দর ভিউ, আপনাদের মন মুগ্ধ করবেই। এই আমরা ফাইনালি চলে এসেছি মানপাত। এটা হচ্ছে মানপাতের নাইট ভিউ। আর এই সামনে দেখুন মানপত সিটি, অনেক হোটেল আছে, হোমস্টে আছে, আর সামনে দেখুন দোকানপাট আছে। কত সুন্দর একটা ভিউ পয়েন্টের মধ্যে আমরা এসে পৌঁছেছি। আর এই হচ্ছে মানপাত সিটি, আর এই হচ্ছে মানপাত। এটা হচ্ছে মানপাতের বাজার এরিয়া। এখানে বাজার আছে, অনেক রকম সুযোগ সুবিধা আছে, গাড়ি আছে, নানান রকম যা খুঁজবেন তাই পাবেন। নেক্সট ভিডিওতে আপনাদের আমি মানপাতের দিনের ভিউ দেখাবো। আমরা মানপাতে এসে গেছি। মানপাতে এইটা হচ্ছে আমাদের হোটেল, আর এই হোটেলের ভিউ পয়েন্ট। আমরা আজকে আর কালকের এই জায়গায় আছি, দুদিনের জন্য এই হোটেলটা নেওয়া হয়েছে। এই হোটেলের ভিউ পয়েন্ট। এই হোটেলটা মানপাত সিটির খুব কাছেই অবস্থিত। বন্ধুরা, আমরা যে হোটেলটা এসছি, সেই হোটেলটা টোটাল 10খানা বেড আছে। এই দেখছেন, এই 10খানা বেড আছে। বেডে পুরো রুমের ভাড়া নিয়েছে 4,500 টাকা, মানে 450 টাকা করে পার বেড পড়ছে। আমরা দুদিনের জন্য বুকিং করেছি 9,000 টাকা। এই হচ্ছে আমরা আজকের নাইটটা এখানে থাকবো। আর কালকেরে আপনাদের দেখাবো মানপথের সব থেকে টুরিস্ট অ্যাট্রাকশন, সেটা হচ্ছে জলজলি এবং উল্টা পানি এবং টাইগার ওয়াটারফলস। আমি টোটাল মানপথে এসেছি, আপনাদের টোটাল দেখাবো। ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।